আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে দেখব সেটি হচ্ছে ক্যানভা ডিজাইন অল ডিটেইলস। মূলত এই ক্লাসের মধ্যে আমরা দেখতে পারবো যে ক্যানভা কি, এটি কিভাবে কাজ করে, সোশ্যাল মিডিয়া কভার বা অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিভাবে সম্পাদন করা হয় আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ক্যানভাতে এটা হচ্ছে একটি অনলাইন বেস, তো আমরা এই জন্য ক্রমে গেলাম। ক্রমে যাওয়ার পর আমরা এখানে সার্চ বারে ক্যানভা লিখে সার্চ দিচ্ছি। ক্যানভা দিয়ে সার্চ দেওয়ার পর এখানে ক্যানভার ইন্টারফেস চলে আসছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্যানভাতে ক্লিক করার পর ডান পাশে দেখেন যে এখানে লগ ইন এবং সাইন আপ চলে আসবে। যাদের অ্যাকাউন্ট করা নেই তাদের সাইন আপ করতে হবে। মূলত ক্যানভা হচ্ছে ফেসবুক এবং জিমেইল দিয়েও লগ ইন করা যায়। তো আমরা এখানে সাইন আপে ক্লিক করার পর এখানে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেল, আমরা সাইন আপ উইথ গুগল করতে পারি। এরপর থেকে হচ্ছে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেওয়ার পর আমরা লগ ইন করতে পারি। ওকে, আমরা জিমেইলে ক্লিক করার পর আমাদের ক্যানভার ইন্টারফেস লোডিং নিচ্ছে। মূলত আমরা ক্যানভাকে জিমেইল দিয়ে লগ ইন করলাম। ওকে, তো বিষয়টা হচ্ছে যে ক্যানভাতে আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সব কাজ করতে পারবো না, তবে আমাদের চালিয়ে নেওয়ার মতো আমরা কিছু কিছু কাজ করতে পারি। এটি যদি আপনারা বলেন যে এটি ফ্রি নাকি পেইড, এটি হচ্ছে দুইটোই। এখানে ফ্রি আপনি টেমপ্লেট ব্যবহার করতে পারবেন, আবার পেইড টেমপ্লেটও রয়েছে অনেক। আচ্ছা, আমরা প্রথমত কাজ করার জন্য ফ্রি টেমপ্লেট ইউজ করব। এটা হচ্ছে হোম পেজ, এখানে টেমপ্লেট গেলে আমরা বিভিন্ন টেমপ্লেট দেখতে পারবো। ওকে, এখানে সোশ্যাল মিডিয়া আছে, পার্সোনাল আছে, বিজনেস আছে, মার্কেটিং আছে, এডুকেশন আছে, ট্রেন্ডিং আছে, এবং প্রতিটার জন্য আবার আলাদা আলাদা করে দেয়া আছে যে আমরা ইনস্টাগ্রাম পোস্টের জন্য কতটা সাইজ লাগবে, মানে এগুলো টেমপ্লেটের সাইজ দেওয়া আছে। এখানে ফিচার রয়েছে অনেক, লার্ন আছে, টিউটোরিয়াল আছে, অনেক কিছু রয়েছে। ওকে, তো প্রথমে আমরা দেখব যে হচ্ছে যে কিভাবে একটি হচ্ছে ফেসবুক কাভারের ডিজাইন করতে হয়, বা এটা আমরা ধারণা নিব। আচ্ছা, এইখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ডিজাইন। এইখানে আমরা ক্লিক করলে, আমরা যদি ক্রিয়েট ডিজাইন ক্লিক করি, তো এইখান থেকে আমরা হচ্ছে এখানে সাজেস্টে যা আছে এখান থেকে আমরা নিতে পারি, অথবা আমরা এখান থেকে কাস্টমাইজ সাইজ সিলেক্ট করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের কাস্টমার সাইজের অপশন আছে, আমরা এখান থেকে দেখতে পাই। আচ্ছা, আমরা দেখতে পারি যে ফেসবুকের আমরা হচ্ছে কাভারের সাইজ কত, আমরা এটা এখন দেখবো। তো এটা দেখার জন্য যদি আমাদের না জানা থাকে সেহেতু আমরা এখানে গুগলে গুগল করতে পারি যে ফেসবুক কাভার ফটো সাইজ। ওকে, ফেসবুক কাভার ফটো সাইজ। ওকে, এইটা দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক কাভার ফটো সাইজ চলে আসছে 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল। আবার হচ্ছে স্মার্টফোন দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে দেখেন যে ডিসপ্লে হচ্ছে 820 থেকে আমরা হচ্ছে 312 পিক্সেলটা নিচ্ছি। এটি হচ্ছে পিসির জন্য, আর হচ্ছে 640 গুণ যে 360 এটা হচ্ছে স্মার্টফোনের জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা নিব হচ্ছে 820 গুণ 312 পিক্সেল। তাহলে এখান থেকে আমরা হাইট দেখেছি হচ্ছে 312, ওয়েট দেখেছি 820। ওকে, তাহলে ওয়েট আমরা দিলাম হচ্ছে 820 312 পিক্সেল। এরপর আমরা যদি ক্রিয়েট নিউ ডিজাইন করি তাহলে দেখেন যে এখানে হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড চলে আসছে। এই সাদা অংশটাকে আমরা বলবো যে আর্টবোর্ড। এটা আমাদের আর্টবোর্ড, আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি। ওকে, আবার আমরা যদি ক্যানভা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, নেওয়ার পর আমরা যদি এখান থেকে টেমপ্লেটকে সিলেক্ট করে আমরা টেমপ্লেটে গিয়ে যদি আমরা হচ্ছে সরি, লোড হচ্ছে। ওকে, টেমপ্লেটে যাওয়ার পর আমরা যদি এখানে ফেসবুক পোস্ট বা ফেসবুক কাভারের উপর ক্লিক করি তাহলে এখানে আমরা অনেকগুলো দেখতে পারবো। বিষয়টা হচ্ছে যে এগুলোর শেষে এই যে ডলার সাইন থাকবে, এগুলো হচ্ছে পেইড। এগুলো নেওয়ার জন্য পেইড চার্জ করতে হবে।
আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, আবার এখান থেকে হচ্ছে আমরা অটোমেটেড তৈরি রেডিমেড তৈরি কোনো কভারকে সিলেক্ট করতে পারি। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আছে আমাদের ফন্টস আছে, যেখানে কি কি ফন্টস ইউজ করা হয়েছে, সুইট ডেমোস এবং ইকোনমিকা, এগুলো এই দুইটা ফন্ট সুইট ডেমোস এবং ইকোনমিকা চলে আসছে। আর হচ্ছে এটা হচ্ছে আমরা এখান থেকে ইউজ দিস টেমপ্লেট করতে পারি। ওকে, এখান থেকে যদি আমরা টেমপ্লেট করি তাহলে এইটা এখানেও আর্টবোর্ড চলে আসছে, প্লাস এখানে এক্সট্রা হিসেবে অটোমেটেড ডিজাইন চলে আসছে। আর আমরা পূর্বে যেটি নিয়েছিলাম সেটি হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক চলে আসছে। ওকে, আমরা এটাতে দেখতে পারি এখানে যে হচ্ছে এখানে প্লাস, এখানে হচ্ছে ডুপ্লিকেট পেজ, মানে এই পেজটাকে নকল করার যে বিষয় সেটা হচ্ছে ডুপ্লিকেট পেজ। এখানে প্রেস করলে পেজটি ডুপ্লিকেট হবে এবং এখানে ডিলিট করলে পেজটি ডিলিট হয়ে যাবে। এরপর যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলেও অ্যাড পেজ হবে, এখানে ক্লিক করলেও অ্যাড পেজ হয়ে যাবে। অ্যান্ড বিষয় হচ্ছে যে আমরা বাম পাশে ইন্টারফেসগুলোতে দেখতে পারি এখানে হচ্ছে টেমপ্লেট বলা হয়েছে, এখানে অনেক টেমপ্লেট রয়েছে। আবার এখানে রয়েছে হচ্ছে আপলোড, আপনি চাইলে আপনার পার্সোনাল ছবি বা পিকচার এখানে ব্যবহার করতে পারেন। তো সেজন্য যা করতে হবে, এর জন্য আপনাকে করতে হবে হচ্ছে আপলোড মিডিয়াতে যেতে হবে। আপলোড মিডিয়াতে ক্লিক করে আপনি এখানে চাইলে অনেক কিছু থেকে আপলোড করতে পারেন। আমরা ডিভাইস থেকে আপলোড করব, সুতরাং আমরা ডিভাইসে ক্লিক করলাম। ডিভাইসে ক্লিক করার পর আমরা চাইলে ডেস্কটপ বা যে কোনো থেকে পিকচার অ্যাড করতে পারি। আমরা হচ্ছে এখান থেকে ধরেন হচ্ছে যে এইটি করে যে বাফারে যে থামটা আছে এটাকে অ্যাড করে দেবো। আমরা ডাবল ক্লিক করলে এইটি আমাদের আপলোডের জন্য এখান থেকে হবে এবং এটা পরিপূর্ণ হবে, অ্যাজ লাইক অ্যাকুয়ারিয়ামের মতো লাগবে, এটা পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। ওকে, এভাবে আমরা আমাদের পার্সোনাল ইমেজগুলো এখানে অ্যাড করতে পারি। আমরা চাইলে এই ইমেজগুলোকে আমাদের এখানে আনতে পারি, সেটি হচ্ছে যে আমরা ধরে যদি ড্রাগ করে ধরে এখানে এনে ছেড়ে দেই তবুও আমাদের এটা কপি হয়ে আসবে। আবার আমরা যদি হচ্ছে এখানে ডাবল ক্লিক করি বা দুইটা ক্লিক করি তাহলে ওইটা চলে আসবে। যদি একটা ক্লিক করলে একটা চলে আসবে, ডাবল করলে ডাবল চলে আসবে। আমরা এটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে যদি কোনো অবজেক্টকে আমরা ডিলিট করতে চাই, আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারবো। আবার এখানে ক্লিক করার পর এখানে ডিলিটে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট এটাও ডিলিট করে দিচ্ছি। আমরা পূর্বের যে একটি ব্যানার বলবো বা হচ্ছে থাম্বনেইল পিকচার বলবো, আমরা সেটি ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের এটা চলে আসছে। আমরা চাইলে এটা বড় করতে পারি এবং ছোট করতে পারি। আমরা এই কার্সর এখানে যদি ক্লিক করে এটা টেনে নিই তাহলে বড় হয়ে যাচ্ছে, নিচে ধরে নিয়ে এসে ছোট হয়ে যাচ্ছে। মূলত এইটি হচ্ছে আমরা এভাবে এডিট করতে পারি। আবার এটা হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। ইফেক্টে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো ইফেক্ট এখান থেকে চলে আসবে। এই যে ইফেক্ট চলে আসছে আমরা সিওলে করে দেখতে পারি। আবার এখান থেকে ফিল্টারে গিয়ে আমরা কালারের ফিল্টার চেঞ্জ করে দিতে পারি। আবার হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে আমরা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এখানে ক্রপে গিয়ে আমরা ক্রপ করতে পারি। আবার ফ্লিপে গিয়ে এগুলো আমরা ফ্লিপ হরিজেন্টাল করে দিতে পারি, আবার ভার্টিক্যাল করে দিতে পারি। হ্যাঁ, আমরা এভাবে এটা এডিট করতে পারি। ওকে, আচ্ছা, এরপর যে বিষয়টা আছে আমরা চাইলে এখান থেকে অ্যানিমেটেড করতে পারি, বিভিন্ন অ্যানিমেটেড শো আছে সেগুলো করতে পারি। ওকে, আমার আইডিএম এর কারণে ডাউনলোড দিস ভিডিও এই লেখাগুলো আসতেছে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। ইন্টারনেট ডাউনলোডের ফলে ভিডিও অ্যানিমেশন এগুলো আমার সাইন চলে আসছে। ওকে, এরপর থেকে আমি চাইলে এখান থেকে হচ্ছে আপনারা অনেক কিছু করতে পারেন। সেটা হচ্ছে যে ফটোসে গিয়ে আপনার বিভিন্ন ফটোস বা ট্রেন্ডিং ফটোস আপলোড দিতে পারেন। এলিমেন্টসে গিয়ে বিভিন্ন হচ্ছে আমরা লোগো দিতে পারেন, লোগো অ্যাড করতে পারেন। টেক্সটে গিয়ে আপনার টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সট অ্যাড কীভাবে করবেন সেটার জন্য হচ্ছে যে ধরেন এখানে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, ধরেন হচ্ছে যে প্লাজা পার্টি যেটা আছে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সেটা চলে আসছে। আমরা চাইলে এটা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমরা যদি লেখার উপরে ক্লিক করি তাহলে আমরা এটা এডিটেবল হয়ে যাবে। ওকে, আমরা চাইলে এটা এডিট করতে পারি। ওকে, আমার নাম লিখে আমরা চেক করতে পারি। ধরেন যে আমি হচ্ছে ইমরান লিখলাম। আমরা চাইলে ফন্টটাকে চেঞ্জ করতে পারবো। ফন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে কালার যদি টেক্সট কালারে ক্লিক করি, এখান থেকে আমরা ইচ্ছে অনুযায়ী কালার নিতে পারবো এবং কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আবার আমরা চাইলে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলে বিভিন্ন ফন্ট আসছে। যেটা হচ্ছে যে মুকুট যা থাকবে এগুলো হচ্ছে আমাদের পেইড, এবং আমরা এখান থেকে হচ্ছে এগুলো ইউজ করতে পারি। ফ্রি যেগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, আমাদের ফন্টগুলো হচ্ছে এরকম হয়ে যাবে। এবং নিচে যদি আমরা আসি, এখানে আমরা বিভিন্ন রকমের ফন্ট দেখতে পারবো। সেগুলো হচ্ছে যে লিগুয়েজ প্যাটার্ন আছে, মানে আমরা ইচ্ছে অনুযায়ী নিজের ফন্ট ব্যবহার করতে পারি এবং ফন্টের সাইজকে আমরা ছোট এবং বড় করতে পারি। সেটার জন্য আমাদের পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে প্লাসে ক্লিক করলে ফন্ট আমাদের বড় হয়ে যাবে। এখানে মাইনাসে ক্লিক করার পর ফন্ট চিকন হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারি। ওকে,
এবং এখান থেকে হচ্ছে আমরা ফন্টের হচ্ছে ইফেক্টও দিতে পারি, যে আমরা স্টাইল কি দিব, বা আমরা চাইলে হচ্ছে লেখাটাকে মুড়িয়েও দিতে পারি বা ঘোরাতে পারি, শেপ চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা লেখা থেকে এখান থেকে শেপ চেঞ্জ। আচ্ছা, আমি নামটা লেখার পর এখান থেকে চাইলে আমরা এটা হচ্ছে যে এখানে শেপ যে সিলেক্ট করলাম, শেপ করে এটা আমরা রাউন্ড করে দিতে পারি। ওকে, আমরা এটাকে সরিয়ে নিই। যদি আমরা এখানে টাইপ করা শুরু করি, হ্যাঁ, টাইপ করা শুরু করলে এটা আমরা নিচে দেখতে পারবো যে হচ্ছে এটি কতটা জায়গা জুড়ে থাকবে। ওকে, এখন যদি আমরা এটা দেই, এটি হচ্ছে আমাদের রাউন্ড হয়ে গেছে। আমরা যদি ছোট করি, এটা ছোট হয়ে আসবে। ওকে, এভাবে আমরা রাউন্ড করতে পারি। আর তাছাড়া বিভিন্ন কাজগুলো আছে এখান থেকে, অডিও, ভিডিও, ব্যাকগ্রাউন্ড সহ সবগুলো কাজ করা যেতে পারে। তাছাড়া এগুলো আমরা হচ্ছে কাজ শেষ করার পর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটি হচ্ছে ডাউনলোড দিতে পারি। এখানে এমপি4 সাজেস্ট করেছে, আমরা এখান থেকে যেহেতু ওই ভিডিও অ্যানিমেটেড ইউজ করছি জন্য এমপি4 সাজেস্ট করেছে। আমরা এখান থেকে এটাও করতে পারবো, এখানে ক্লিক করে আমরা হচ্ছে জেপিজি ফাইল করতে পারি, করে ডাউনলোড দিতে পারি। ওকে, এখান থেকে ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়ে যাবে, ডিজাইন ডাউনলোডেড। ওকে, হ্যাঁ, ইমেজ রেডি হয়ে গেছে। আমরা এইভাবেই কাজটা করতে পারি। আবার এখান থেকে আমরা এখান থেকে ডাউনলোড অপশন আছে, শেয়ার, লিঙ্ক শেয়ার করতে পারি যাতে কেউ এডিট করতে পারে। আবার এখান থেকে আমরা বিভিন্ন ফেসবুক পেজ, টুইটার এগুলোতেও অ্যাড করতে পারি। মূলত এইভাবেই হচ্ছে ক্যানভার কাজ করতে হয়, এবং আমরা যত প্র্যাকটিস করবো আমরা এই বিষয়ে আরও তত জানবো আর কি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।